রাস্তায় রয়েছেন দুর্গাপুরের আমাদের প্রতিনিধি অনুপম। অনুপম, তুমি যে এলাকায় রয়েছো, যে রাস্তায় রয়েছো, সেই পথ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার যে রোড শো করার কথা, কি ছবি উঠে আসছে? একদমই তাই। দেখো, প্রধানমন্ত্রী আসবেন আর মাত্র ২৬ ঘন্টা বাকি। তার আগে গোটা দুর্গাপুর সেজে উঠেছে। যে রাস্তা দিয়ে প্রধানমন্ত্রী আসবে, গুরু নানক রোড, রামমোহন অ্যাভিনিউ এবং এই যে বিদ্যাসাগর অ্যাভিনিউ, এই যে তিনটে চারটে কানেক্টেড রয়েছে, এই চার মাথা মোড় দিয়ে প্রধানমন্ত্রীর কনভয়, তিনি যেহেতু হেলিকপ্টারে অন্ডালে নামবেন, তারপর হেলিকপ্টার থেকে নেমে তিনি বাই রোড আসবেন, এই রাস্তা দিয়ে প্রধানমন্ত্রী কিন্তু একেবারে ভেতরে প্রবেশ করবেন স্টেডিয়ামে। ফলে এই রাস্তাটাকে এই মুহূর্তে সাজিয়ে তোলা হয়েছে একদিকে যেমন, অন্যদিকে নিরাপত্তা একেবারে আঁটোসাঁটো করা হয়েছে। সাধারণ মানুষের জন্য কিন্তু একটা লেন খোলা থাকবে। যে রাস্তাটা আমি তোমাকে এই মুহূর্তে বলবো আসার জন্য, এই যে রাস্তাটা তুমি দেখতে পাচ্ছ, এই রামমোহন এবং বিদ্যাসাগর এভিনিউ, এই যে চকটা রয়েছে, এই যে চার মাথা পাঁচ মাথা মোড় রয়েছে, এই মোড় থেকেই বিদ্যাসাগর এভিনিউ হয়ে একেবারে ভেতরে প্রবেশ করবেন প্রধানমন্ত্রী। লক্ষ্য বিজয় সংকল্পের পরিবর্তন, এই যে আভাস বা এই যে ডাক দেওয়া হয়েছে, সেই ডাককেই আজকে আর মাত্র ২৬ ঘন্টা তারপর প্রধানমন্ত্রী। এই যে দেখতে পাচ্ছ বিদ্যাসাগর এভিনিউ, একটু দেখাতে বলবো, এই রাস্তা ধরেই একেবারে সোজাসুজি প্রধানমন্ত্রীর কনভয় ভেতরে প্রবেশ করবে। ফলে আর মাত্র ২৬ ঘন্টার অপেক্ষা, তারপরেই দুর্গাপুরে আসছেন প্রধানমন্ত্রী। একগুচ্ছ সরকারি প্রোগ্রাম রয়েছেন, জনসভা রয়েছে, এই সবটাই কিন্তু আজ করবেন প্রধানমন্ত্রী এবং কালকেই তার ফিরে যাওয়ার কথা। ফলে তার আগে আঁটোসাঁটো নিরাপত্তা যেদিকে যেমন থাকছে, একইভাবে এখানে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে গোটা দুর্গাপুর। বেশ, অনুপম খুব সুন্দরভাবে ছবিটা তুলে ধরলো যে কোন পথ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢুকবেন নেহেরু স্টেডিয়ামের সামনে। তুমি সঙ্গে থাকো অনুপম, মৃন্ময়ের কাছে চলে যাই। নেহেরু স্টেডিয়ামের অপর প্রান্তে মৃন্ময় রয়েছেন। প্রত্যেকটা পয়েন্টে আমাদের প্রতিনিধিরা রয়েছেন, 7 জন প্রতিনিধি, একমাত্র রিপাবলিক বাংলার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বঙ্গ সফরের প্রত্যেকটা খুঁটিনাটি প্রতি মুহূর্তে ব্রেকিং আসছে, আমরা দেখাচ্ছি আপনাদের। নেহেরু স্টেডিয়ামে যে প্রান্তে মৃন্ময় রয়েছেন সেখানকার ছবিটা ঠিক কিরকম? মৃন্ময়, কোন প্রান্তে রয়েছে এখন, বর্তমান কি ছবি? দেখো মীনাক্ষী, আমি এই মুহূর্তে যে ছবিটা তুলে ধরছি দেখতেই পাচ্ছ যে একটা গেট আছে, অর্থাৎ এটা হচ্ছে নেহেরু স্টেডিয়ামের উল্টো দিকে, অর্থাৎ সাধারণ মানুষের একটা প্রবেশ পথ। অর্থাৎ এই যে রাস্তাটা আমি তুলে ধরবো, আমার ক্যামেরা পার্সনকে বলবো, এই রাস্তা দিয়ে কিন্তু পাবলিক এন্ট্রান্স, অর্থাৎ সাধারণ মানুষ কিন্তু এই রাস্তা দিয়ে আসবে। এবং যেই গেটটার আমি ছবি তুলে ধরছি, এইরকম 3টি গেট করা হয়েছে। এটিতে 5 নম্বর গেট এবং পাশে রয়েছে 6 নম্বর এবং 7 নম্বর। এই 3টি গেট দিয়েই কিন্তু পাবলিক এন্ট্রান্স হবে এবং পাবলিকের যাতে কোনো রকম অসুবিধা না হয়, স্পেশালি যেটা মেন রাস্তা এসছে, সেই মেন রাস্তা থেকে যেটা এন্ট্রান্সের রাস্তা দেখতেই পাচ্ছ, সকাল থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সেই রাস্তাতে কিন্তু চারকোল বিছানোর কাজ শুরু হয়েছে। অর্থাৎ জেসিবি মেশিনারির দ্বারা কিন্তু ট্রাকে করে চারকোল আসছে এবং সেই চারকোল কিন্তু রাস্তায় বিছানো হচ্ছে যাতে পাবলিকের কোনো অসুবিধা না হয়। অর্থাৎ আমি ঠিক নেহেরুর যে স্টেডিয়ামের পেছনের দিকে 3টি গেট মূলত সাধারণ মানুষের প্রবেশ পথ হিসাবে রাখা হয়েছে এবং সেই জায়গাতে কিন্তু কাজ চলছে যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় সাধারণ মানুষের। সেই ছবিটা সরাসরি আমি রিপাবলিক বাংলা একদম গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরছি, দেখতে পাচ্ছ একদম গ্রাউন্ড জিরো থেকে। অর্থাৎ এখানে কিন্তু এর আগে রাস্তা ছিল, কিন্তু তা সত্ত্বেও সকাল থেকে আমরা যে ছবি তুলে ধরছি যে যাতে সাধারণ মানুষের কোনো রকম কোনো অসুবিধা না হয়, সেই জন্যই কিন্তু এই কাজ চলছে। আমি এখানকার যারা কাজ করছেন তারা এই যে মূলত এটা আজ সকাল থেকে শুরু হয়েছে। প্রত্যেকটা জায়গার খুঁটিনাটি তথ্য তুলে ধরছেন আমাদের প্রতিনিধিরা। প্রত্যেকটা জায়গার ছবি, নেহেরু স্টেডিয়ামের বাইরের, ভেতরের, সভাস্থল যেখানে মঞ্চ, একই সঙ্গে পথে যে পথ দিয়ে রোড শো হবে, 3 কিলোমিটার রাস্তা, সেখানে রিপাবলিকের একাধিক প্রতিনিধিরা। প্রতি মুহূর্তে ছবি বদলে যাচ্ছে দুর্গাপুরের এবং প্রতি মুহূর্তে সেই ছবি বদলের সাক্ষী রিপাবলিক বাংলা, সাক্ষী রাখছে বাংলার প্রত্যেকটা ঘরের মানুষকে। পিঙ্কি আমাদের প্রতিনিধি রয়েছেন সভাস্থল থেকে। পিঙ্কি, সভাস্থলকে কটা জোনে ভাগ করা হয়েছে এই মুহূর্তে? শেষ আপডেট, শেষ ছবিটা আমাদের দেখাও। দেখো, সভাস্থলে মূলত পুলিশ 4টে জোন ভাগ করেছে এবং একই সঙ্গে তোমাকে এটাও বলে দিই যে মূল মঞ্চ দুটো তৈরি করা হয়েছে, একটি সরকারি প্রকল্প উদ্বোধনের জন্য এবং
আরেকটি তৈরি করা হয়েছে যেখান থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাষণ দেবেন। তুমি দেখতে পাচ্ছ এক এক করে এই মুহূর্তে পুলিশের যে সিকিউরিটি মুভমেন্ট সেটা আমি দেখানোর চেষ্টা করছি। একের পর এক পিডব্লিউডির গাড়ি আসছে, পুলিশের গাড়ি একদিকে যেমন আসছে, পাশাপাশি একই সঙ্গে এই হচ্ছে নেহেরু স্টেডিয়ামের মূল গেট এবং সেই গেটে তুমি একদম সামনেই দেখতে পাচ্ছ নিরাপত্তার ছবিটা ঠিক কেমন। যেহেতু মূল মঞ্চ এখানে তৈরি হচ্ছে, ভিতরে প্রস্তুত রয়েছে একের পর এক ডিপার্টমেন্ট থেকে এসে দেখা হচ্ছে, বিদ্যুৎ ব্যবস্থা দেখা হচ্ছে, অগ্নি নির্বাপন ব্যবস্থা দেখে নেওয়া হচ্ছে, অবশ্যই বম ডিটেক্টর থেকে শুরু করে সমস্ত রকম যে চেকিং বা স্ক্রিনিং গুলো সেগুলো কিন্তু এই মুহূর্তে হচ্ছে। তুমি ভিতরে তুমি দেখতে পাচ্ছ এই হচ্ছে স্টেডিয়ামের একদম সামনের ছবিটা, ভিতরে স্ক্রিনিং এর কাজ চলছে। একই সঙ্গে এই যে মূল গেট, এই মূল গেট ছাড়াও আরো দুটি মূল গেট ব্যবহার করা হয়ে থাকবে।